আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মালাইকা ফেরেশতা যাইয়া সেই ছেলের মধ্যে সন্তানের মধ্যে রূহটা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে তোমার ভিতর রূহ আসল নড়াচড়া করতে তুমি শুরু করলে। তোমাকে বসে বসে মায়ের গর্ভে বসে বসে তোমাকে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। বলে তোমাকে এখন কে খাওয়াবে? পৃথিবীর কোন প্রধান, পৃথিবীর কোন পঞ্চায়েত, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন পিএম, পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী মায়ের পেটের খাদ্য নিয়ে জীবনে কোনোদিন ভাবে নাই। হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দিরে, মায়ের পেটের খাদ্য সরবরাহ কেউ করতে পারে না। সন্তান ভিতরে আছে, কে খাওয়াবে? হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন তোমার রব, আমি এমন তোমাদের আল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদসি বান্দা সৃষ্টি করেছি। কেমনে খাওয়াবো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করলাম। মায়ের মাসির পায়খানা তোমার নাভির সঙ্গে ফিট করে দিয়ে রে বান্দা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরে ঠিক করে তোমাকে মানুষ করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাকে চিনবি না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইহসানগুলো তোমরা বুঝবে না? আমার ইবাদতকে অগ্রাধিকার দিবে না? আমার ভাষা তোমরা করবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো এমন না, পৃথিবীতে যখন তুমি এসেছো তোমাকে মুখ দিয়ে খাইয়েছি, আর মায়ের গর্ভের ভিতরে যখন ছিলে আমি নাভির ভিতর দিয়ে খাইয়েছি। এই পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান ওয়াল মাজিদ, আমি মাসিকুল ইবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি চাইতাম তোমার মায়ের মাসির পায়খানা তোমার মুখে লাগাইয়া দিতাম, আর মুখের মধ্যে মায়ের রক্তগুলো নাপাক রক্তগুলো নির্গত করে করে এই বান্দারে তোমাকে সেখানে আমি জীবধরা গেলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই, তোমার মায়ের মাসির পায়খানা তোমার নাভির সঙ্গে সেট করে দিয়েছি, মুখটা তোমার পবিত্র রাখলাম। এই জন্য রাখলাম যাতে করে দুনিয়া আসার পরে বান্দা বান্দিরা দুনিয়ায় বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য দিয়েছি যাতে তোমরা দুনিয়ায় এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে পারো, আমার নাম নিতে পারো, আমার কোরআন তেলাওয়াত করতে পারো, মুখ দিয়ে ইবাদত করতে পারো। এই জন্য পবিত্র রেখে দিয়েছি। আর আমরা দুনিয়াতে সলিমউদ্দিন করিমউদ্দিন খান দুনিয়াতে আমরা সবাই এসে আল্লাহর বানানো পবিত্র মুখখানা বিড়ি সিগারেট লাল পানি খাইয়ে খাইয়ে অপবিত্র করে দিয়েছি। আপনাদের দিকে মানুষগুলো খায় না, খায় না, আপনাদের মানুষগুলি ভালো আলহামদুলিল্লাহ। বিড়ি সিগারেট কইল, তারপরে আবার যুবকরা এখন লাল পানিতে আমার ঘরে ভেসে যাচ্ছে। লাল পানি বুঝে? মদ, শরাব পান করে, মদক পান করে তারা এই মুসলিম সমাজের যুবকেরা। এই যুবকেরা আমার ভাই একটা কথা আপনাদেরকে বলি, এই যে জিনিস কেন খান? এই যে কুচবিহার জেলায় তামাক চাষ হয় কিনা? আমাদের তো হয় না।